প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু ম্যাথস অ্যান্ড সায়েন্স ইউনিভার্স। ভালো আছেন নিশ্চয়ই বন্ধুরা। আজকে আমি তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি তোমাদের গণিত বইয়ের ত্রিমাত্রিক বস্তুর গল্প এই শিক্ষণ অভিজ্ঞতাটিতে। আশা করি প্রত্যেকেই তোমরা আমার সাথে থাকবে। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক। 174 পৃষ্ঠা দেখো, নিচের সারণীটি পূরণ করো। তোমরা একটু দেখতে পাচ্ছ সারণীটা। ছবি, নাম, বাহু, কোণ, তল, অন্যান্য বৈশিষ্ট্য যদি থাকে এবং জ্যামিতিক আকৃতির নাম। ঠিক আছে, তোমাদের বইয়ে কিছু ছবি দেওয়া আছে, সেই ছবিগুলোর নাম লিখতে হবে এবং প্রত্যেকটি ছবির কয়টি করে বাহু আছে, কয়টি করে কিনারা আছে, ধার বাহু বা কিনারা আছে সেগুলো লিখতে হবে, কয়টি করে কোণ আছে সেগুলো লিখতে হবে এবং কয়টি তল আছে সেগুলো লিখতে হবে। প্রথম ছবিটা একটা বই। ঠিক আছে, আমরা বইটা দেখি। প্রথম ছবিটা একটা বই বন্ধুরা। প্রথম ছবিটা হলো একটা বই। কেমন? এই বইয়ের কতটি তোমার কি আছে? এটা একটা বই। এই বইয়ের কতটি বাহু আছে? এই বইয়ের কতটি বাহু একটু দেখো তো, বাহু কয়টা আছে? তোমার দেখো 1 2 3 4টা বাহু। 4টা বাহু আছে এদিকে, এদিকে 4টা বাহু, 4 দুগুণে 8টা, 9টা 10টা 11টা 12টা। এই বইটির 12টি বাহু আছে। তোমরা দেখো যে আমরা যদি মাপি, দেখো আমরা যদি 1 2 3 4 নিচে 1 2 3 4টা বাহু। ঠিক আছে, 4 দুগুণে 8টা, 9 10 11 12। এই 12টি বাহু আছে। একটি বইয়ের 12টি বাহু আছে, 12টি কিনারা আছে, 12টি ধার আছে। তল কয়টি আছে বন্ধুরা? এখন দেখতে হবে যে বাহু কয়টি, কোণ কয়টি, কোণ কয়টি কোণ আছে তোমরা দেখো। হ্যাঁ, কয়টি কোণ, কোণ কয়টি আছে আমরা কোণটা দেখি। দেখো এর কয়টি কোণ কয়টি আছে, শীর্ষ কয়টি আছে? 1 2 3 4 5 6 7 8। 8টি কৌণিক শীর্ষ আছে, কৌণিক বিন্দু। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। 8টা কৌণিক বিন্দু আছে। প্রতিটি কৌণিক বিন্দুতে কয়টা কোণ আছে বন্ধুরা বলতে পারবে? কয়টা কোণ আছে? দেখো এখানে একটা কোণ দেখতে পাচ্ছ, এটা একটা সমকোণ। একটা কোণ আছে, দুইটা কোণ পেয়ে গেলাম, আরেকটা কোণ এদিকে, 3টা কোণ আছে। প্রতিটি কৌণিক শীর্ষের 3টা করে কোণ আছে, দেখতে পাচ্ছ? ঠিক আছে, একটা কোণ, দুইটা কোণ, 3টা কোণ, 3টা করে কোণ আছে। প্রতিটি কৌণিক শীর্ষের 3টা করে কোণ আছে। তাহলে 8টা কৌণিক আছে, কৌণিক বিন্দু আছে। 8টা কৌণিক বিন্দু, 8টা কৌণিক শীর্ষের 3 8 24টি কোণ আছে। এই ঘনবস্তুটি, এই বইয়ের 24টি কোণ আছে। ঠিক আছে, 12টি বাহু আছে বলেছি, 12টি বাহু, হ্যাঁ, 24টি কোণ। এবং তল কয়টি আছে? তল, তল কয়টি আছে? প্রতিটি পৃষ্ঠ এক একটি তল। তোমরাই বলো বন্ধুরা, এটা কয়টি তল আছে? একটা, দুইটা, দুইটা তল, 3টা 4টা, ভেরি ফাইন, 5টা 6টা। তাহলে এই ঘনবস্তুটির 6টি তল আছে। এবং আর কি বৈশিষ্ট্য আছে? প্রতিটি কোণ সমকোণ বলতে পারি, প্রতিটি কোণ সমকোণ, এটা একটা বৈশিষ্ট্য বলতে পারি। ঠিক আছে, প্রতিটি পৃষ্ঠ সমতল, এটা একটা বৈশিষ্ট্য হতে পারে, প্রতিটি পৃষ্ঠ সমতল, রাইট? এবং জ্যামিতি আকৃতির নাম কি? জ্যামিতিক আকৃতির নাম কি? এটা একটা আয়তাকার ঘনবস্তু। এটা ঘনবস্তু। কেমন? আয়তাকার ঘনবস্তু। এই জ্যামিতিক আকৃতির নাম হলো আয়তাকার ঘনবস্তু। এ ধরনের অনেক আয়তাকার ঘনবস্তু আছে। এটা আছে, সাপোজ এই যে একটা বাক্স, এটাও কিন্তু একটা আয়তাকার ঘনবস্তু। এই বইটাও আয়তাকার ঘনবস্তু। এই বাক্সের এবং এই বইয়ের যতটি কৌণিক শীর্ষ আছে সমান, কৌণিক তলগুলোর সংখ্যা সমান,
এবং কোণগুলোর সংখ্যা সমান, এবং এই দুইটি বস্তু হলো আয়তাকার ঘনবস্তু। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো তোমাদের বইয়ে আরেকটি ছবি আছে, দেখতে পাচ্ছ, সেই ছবিটির একটা ম্যাচ বাক্স। ম্যাচ বাক্স অনেকটা বইয়ের মতোই। ম্যাচ বাক্সে বইয়ের যতটি পৃষ্ঠ আছে, যতটি তল আছে, ম্যাচ বাক্সেরও ততটি তল আছে। এটা একটা আয়তাকার ঘনবস্তু, একই স্টাইল, একই ধরনের। বই যেরকম, ম্যাচ বাক্স সেরকম। একটি ক্যান দেওয়া আছে, তৃতীয় চিত্রে একটি ক্যান দেওয়া আছে। দেখো এই ক্যানটা অনেকটা এইরকম। ক্যানটা দেখতে অনেকটা এরকম, তাই তো? দেখো এই যে ক্যানটা দেখতে এরকম। ক্যানের একটা এ ধরনের গোলাকার পৃষ্ঠ আছে। এই পৃষ্ঠটা কিন্তু গোলাকার। একটা গোলাকার পৃষ্ঠ, দুইটি বৃত্তাকার পৃষ্ঠ। ঠিক আছে? এটার তোমার কয়টি, এটার নাম হলো ক্যান। ঠিক আছে? এই ধরনের ক্যান আমরা দেখতে পেয়েছি। এই ধরনের তোমার সফট ড্রিঙ্কস এর ক্যান পাওয়া যায়। ঠিক আছে? তোমাদের ছবি যেভাবে দেখতে পাচ্ছ ক্যান, তৃতীয় নম্বর ছবি দেখো, ক্যান যে ধরনের দেখতে পাচ্ছ, এ ধরনের কিন্তু ছবি আমরা দেখতে পাচ্ছি। এ ধরনের ক্যান কিন্তু বিভিন্ন সফট ড্রিঙ্কস এর ক্যান পাওয়া যায়। সেই ক্যানটা ডেফিনেটলি এটা একটা ঘনবস্তু, এবং এই ঘনবস্তুর নাম হলো বেলন। কি বন্ধুরা? বেলন। বেলন আকৃতির ঘনবস্তু বা সিলিন্ডার আকৃতির ঘনবস্তু। এই বেলন, এটা একটা ক্যান। ওকে, আমরা বলতে পারি। বাহু কয়টা? এটার তো কোনো বাহু নেই, আমি বাহু কিভাবে পাবো? বাহু তো আমি বের করতে পারবো না, কারণ এটার কোনো কিনারা নেই। ঠিক আছে? এটার কোনো বাহু আমরা বের করতে পারবো না। তবে এটা কয়টি তল আছে সেটা কিন্তু বের করতে পারবো। তল, এটা একটা তল, দুইটা তল, তিনটা তল। এই দেখো, এটা একটা তল, এই গোলাকার একটা তল, এই যে তল যে তখন ঘুরাচ্ছি এটা তল, এ একটা তল, এ একটা তল, মোট তিনটি তল আছে। তাহলে ক্যান, একটা বৃত্তাকার ক্যানের যে সফট ড্রিঙ্কসের ক্যানগুলো তোমরা দেখে থাকো, সফট ড্রিঙ্কস খেয়ে থাকো, সেই ক্যানগুলো তিনটি করে তল রয়েছে। একটি বৃত্তাকার তল আর দুইটি গোলাকার পৃষ্ঠ, দুটি ভূমি, মোট তিনটি তল রয়েছে। বুঝতে পেরেছ? কোণ, আমি কোণ যদি কথা চিন্তা করি, দেখো এখানে একটা কোণ তৈরি হয়েছে, এখানে একটা কোণ তৈরি হয়েছে, দুইটি কোণ বলতে পারি। এই কোণটা হলো 360 ডিগ্রি, এই বৃত্তাকার কোণটা 360 ডিগ্রি, কারণ বৃত্তের কোণের পরিমাপ হলো 360 ডিগ্রি। এই বস্তুটি দুটি কোণ রয়েছে, এই কোণগুলো প্রত্যেকটি 360 ডিগ্রি করে। অন্যান্য বৈশিষ্ট্য বলছে না, সে অন্যান্য বৈশিষ্ট্য লিখতে পারো, প্রতিটি কোণ 360 ডিগ্রি। ঠিক আছে? ওকে। এবং তল কয়টি বলে ফেলেছি, তল তিনটা বলেই ফেলেছি। তাহলে আমরা এটার বাহু আমরা ডিরেক্ট করতে পারছি না, কেমন? এটা তল ডিরেক্ট করতে পারলাম, কোণ ডিরেক্ট করতে পারলাম, এবং এটা কোন ধরনের ঘনবস্তু সেটাও বলতে পারলাম। এটা একটা সিলিন্ডার আকৃতির ঘনবস্তু বা বেলন আকৃতির ঘনবস্তু, রাইট? সিলিন্ডার আকৃতি বা বেলন আকৃতির ঘনবস্তু। এনিওয়ে, এবার একটি বাক্স দেওয়া আছে তোমার শেষের চিত্রে, আগের চিত্রে একটি বাক্স দেওয়া আছে। দেখো বাক্সটা অনেকটা, আমরা বলতে পারি যে বাক্সটা যদি এ ধরনের হয়, বাক্স দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, এটা একটা বাক্স। এই বাক্সটির একটা আয়তাকার ঘনবস্তু, কেমন? আয়তাকার ঘনবস্তু, একই স্টাইলে বইয়ের যতটি তল ছিল, যতটি কোণ ছিল, যতটি বাহু ছিল, ততটি কোণ, ততটি বাহু, ততটি তল এই বাক্সেরও আছে। কেমন? এটা একটা আয়তাকার ঘনবস্তু। যদি বাক্সটা এইরকম হতো, রুবিক্স কিউবের মতো হতো বাক্সটা, তখন এই বাক্সটাকে বলতাম আমরা ঘনক, শুধু ঘনক। কারণ এটার 6টি পৃষ্ঠ আছে, সমান পৃষ্ঠ, 6টি পৃষ্ঠ পরস্পর সমান। ঠিক আছে? প্রতিটি ধার পরস্পর সমান, 6টি পৃষ্ঠ পরস্পর সমান, প্রতিটি শীর্ষে যে কৌণিক কোণগুলো আছে, কোণগুলো পরস্পর সমান, প্রত্যেকটি সমকোণ। এটা একটা ঘনক। ঠিক আছে? যে ঘনবস্তুর প্রতিটি বাহু পরস্পর সমান, সেটা হলো ঘনক, আমরা ঘনক বলতে পারি। ঠিক আছে? ওকে। আর ফুটবল যেটা আছে, লাস্ট তোমাদের চিত্র দেখো, ফুটবলের চিত্র, এই যে ফুটবল, এই ফুটবলে কোনো বাহু নেই,
ঠিক আছে, কোনো বাহু এখানে ডিটেক্ট করা যাবে না। এটা গোলাকার, এটা একটি মাত্র তল রয়েছে, গোলাকার পৃষ্ঠ। কোণ, এটা শীর্ষ, এটার সেন্টারে, এটা সেন্টারে কিন্তু একটা কোণ রয়েছে, সেই কোণটা হলো 360 ডিগ্রি। কোণ বলতে যেদিক, যেই মাত্রায় যে মাপো না কেন, যে কোনো মাত্রার দিকের 60 ডিগ্রি কোণ রয়েছে, প্রত্যেকটি মাত্রায় 360 ডিগ্রি কোণ রয়েছে ডেফিনেটলি। এটার একটি মাত্র তল রয়েছে, ঠিক আছে, গোলাকার তল। এটার বাহু নেই, একটি মাত্র তল রয়েছে, কেন্দ্রে একটা মাত্র কোণ আছে 360 ডিগ্রি বলতে পারি, কেন্দ্রে একটা কোণ রয়েছে, এবং এই ঘনবস্তুটির নাম হলো গোলক। এই ঘনবস্তুর নাম কি? গোলক। তাহলে আমরা ঘনক চিনলাম, আয়তাকার ঘনবস্তু চিনলাম, বেলন আকৃতির ঘনবস্তু চিনলাম, হ্যাঁ, সিলিন্ডার আকৃতির ঘনবস্তু বা সিলিন্ডার চিনলাম, এবং গোলক চিনলাম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো বন্ধুরা অ্যাকচুয়ালি ত্রিমাত্রিক ঘনবস্তু কি। ঠিক আছে, এগুলো বাস্তব জিনিস, আমাদের চারপাশে যা কিছু আছে প্রত্যেকটা জিনিস হয় একটি, প্রতিটা তল একটি দ্বিমাত্রিক ঘনবস্তু, এবং প্রতিটা বস্তু এক একটি ত্রিমাত্রিক ঘনবস্তু। যে বস্তুটা আমার পরিবেশে, আমার আশেপাশে আছে এবং জায়গা দখল করে আছে, যে বস্তুটি জায়গা দখল করে থাকবে সেটাই তো ত্রিমাত্রিক ঘনবস্তু। বুঝতে পেরেছো? ত্রিমাত্রিক ঘনবস্তুর পৃষ্ঠ হলো দ্বিমাত্রিক ঘনবস্তু। যে কোনো ত্রিমাত্রিক ঘনবস্তুর পৃষ্ঠ বা তল দ্বিমাত্রিক ঘনবস্তু। দ্বিমাত্রিক ঘনবস্তুর শুধু ক্ষেত্রফল বের করা যায়, কেমন, এরিয়া বের করা যায়, কিন্তু দ্বিমাত্রিক ঘনবস্তু কিন্তু আয়তন বের করা যায় না, কারণ দ্বিমাত্রিক ঘনবস্তুর দুটি মাত্রা থাকে। আমার আয়তন বের করতে গেলে কমপক্ষে 3টি মাত্রা থাকতে হবে। এই ফুটবল কিন্তু 3টি মাত্রা আছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বরাবর 3টি মাত্রা আছে। যদি এটা গোলাকার, যদি আয়তন আছে, জায়গা দখল করে আছে, 3টি মাত্রা আছে। যে সকল বস্তু আয়তন আছে, জায়গা দখল করে থাকে, প্রত্যেকে 3টা করে মাত্রা আছে, এগুলো ত্রিমাত্রিক ঘনবস্তু। এই জন্য বলা হচ্ছে ত্রিমাত্রিক, 3টি মাত্রা। ঠিক আছে, এই যে ঘনবস্তু, আয়তাকার ঘনবস্তু, বৃত্তাকার ঘনবস্তু, মানে এই যে গোলক আকৃতির ঘনবস্তু, সিলিন্ডার আকৃতি বা বেলন আকৃতির ঘনবস্তু, প্রত্যেকটি ঘনবস্তুর 3টি করে মাত্রা আছে, এগুলো হলো ত্রিমাত্রিক ঘনবস্তু। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। ওকে, আচ্ছা বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবে, প্রিয়জনদের কাছে, সহপাঠীদের কাছে আমার ভিডিওটি শেয়ার করবে, এবং আমার চ্যানেলটিকে কোনো ক্রমে সাবস্ক্রাইব করতে ভুলো না। বন্ধুরা, ইউটিউব ভিডিওর ডান কোণে আই বাটন ক্লিক করলে তোমরা তোমাদের গণিত বইয়ের সকল ভিডিও পেয়ে যাবে। তোমাদের এই যে ত্রিমাত্রিক বস্তুর গল্প, এই শিক্ষণ অভিজ্ঞতা টিপস সকল ভিডিও পেয়ে যাবে। এগুলো বের করে অবশ্যই খাতা কলম নিয়ে প্র্যাকটিস করবে। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো, দেখা হবে পরের কোনো ভিডিওতে।